প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানে থাই লঙ্গান গাছের লঙ্গান ধরার অবস্থা। থাই লঙ্গানটা হলো লিচু থেকেও অনেক মজার একটি ফল, যেটা থাইল্যান্ড, ভিয়েতনাম, চীনে ব্যাপকভাবে পরিচিত এবং এটার স্বাদও লিচু থেকে অনেক বেশি। আমি এই গাছটি রোপণ করেছিলাম গত 3 বছর আগে। বৃক্ষ মেলা থেকে আমি ছোট একটি কলমের চারা নিয়েছিলাম। সম্ভবত চারার সাইজ হবে 1.5 থেকে 2 ফিট। আজ 3 বছরের মাথায় আমার গাছে ফল চলে আসছে। আমি 2টা গাছে নিয়েছিলাম, 2টা গাছেই ফল আসছিল। গত বছর একটাতে আসলো, এটাতে এবার আর একটাতে আসলো। আপনারা দেখেন কি পরিমাণ ফল আসছে। এটা ফলটা খেতে লিচুর থেকে অনেক স্বাদ। আমাদের দেশে যেটা পাওয়া যায় সেটাকে অনেকে গ্রামগঞ্জে আশফল বলে বা কাটলিচু বলে। কাটলিচুর বীজটা অনেক বড় হয়, উপরে মাংস কম থাকে, কিন্তু থাই লঙ্গানের বীজ ছোট হয়, মাংস অনেক বেশি থাকে। আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে গাছটা দেখাই। আপনারা দেখেন আমার প্রতিটা ঢালে কি পরিমাণ ফল আসছে। আপনারাও ইচ্ছা করলে আপনাদের ছাদ বাগানে এরকম একটি গাছ লাগিয়ে ফল খেতে পারেন। গাছের পরিচর্যা তেমন বেশি লাগে না, যদি নিয়মিত খাবারটা একটু ইনশিওর করতে পারেন তাহলে আপনি গাছে সুন্দর ফল পাবেন। গাছের খাবার বলতে আমি বোঝাচ্ছি, গাছটা যখন আপনারা মাটিতে লাগাবেন সে মাটিটা তৈরি করবেন। তৈরি করাটা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, আপনার গাছে এত ফল আসে, আপনি কিভাবে মাটি তৈরি করেন? আমি মাটি তৈরি করি 35 থেকে 40% গোবর আর 60 থেকে 65% মাটি দিয়ে। আমি গোবর মাটিটা প্রথম ভালো করে শুকিয়ে নিই, শুকিয়ে গুঁড়ো করে ভেঙে নিই। ভাঙার পরে আমি ঠিক আমার টবটা ড্রামটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখলে বুঝবেন, আমার ড্রামের গোড়ায় দেখেন কোনো জায়গা নাই। ঠিক এই পরিমাণ ড্রামের মাটি মিলাইতে আমি 1 মুঠ টিএসপি সার, 1/2 মুঠ পটাশ সার দিয়েছিলাম। আমি কখনো গাছে হাড়ের গুঁড়া ব্যবহার করি না। অনেকেই বলে আপনি কি গাছে হাড়ের গুঁড়া দেন কিনা। আমি কখনো গাছে হাড়ের গুঁড়া ব্যবহার করি না, কারণ হাড়ের গুঁড়ার দাম 80 থেকে 100 টাকা পড়ে, সেটা কখনোই ব্যবহার করি না। আমি শুধু গোবর আর মাটির উপর টিএসপি পটাশ সারের উপরই গাছ আমি তৈরি করে থাকি। আর আমি অতিরিক্ত যে জিনিসটা দিয়ে থাকি, দেখেন আমার এখানে কোনো জায়গা নাই, ওকে খাবার দেওয়ার মতো কোনো জায়গা নেই। আমি 15 দিন পর পর
গাছে খৈল বীজাণু পানি দেওয়ার চেষ্টা করে থাকি। হয়তো 15 দিন পরে না দিতে পারলে আমি 20 দিন পরে দিই। কারণ হলো খৈল বীজাণু পানিটা দিলে গাছের গোড়ার মাটি আর চেঞ্জ করা লাগে না, পুরান মাটিগুলি আবার নতুন হয়ে চলে আসে। আর 2 থেকে আড়াই মাস পর পর বা 3 মাস পর গাছে একটু আমি টিএসপি আর পটাশ সার দিয়ে থাকি। এই গাছে ফুল আসে ফেব্রুয়ারি মাসের দিকে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। সব গাছে ফুল আসার আগে গাছে একটু অতিরিক্ত খাবার দিতে হয়। সে অতিরিক্ত খাবারটা আপনারা কি দিবেন? সেটা হলো একটু টিএসপি আর পটাশ সার। যদি এটা দিয়ে দিতে পারেন তাহলে আপনার ফুলগুলি সুন্দর মতো ফলে পরিণত হবে। অনেকেই বলেন গাছে ফুল এসে ঝরে পড়ে যায়। আসলে আপনারা গাছে পটাশ সার ব্যবহার কম করেন। পটাশ সার হলো গাছের ফুল, গাছকে শক্তিশালী করে, ফুলগুলিতে ফলে পরিণত করতে সহযোগিতা করে। পটাশ সারের ভূমিকা ফল গাছের জন্য অনেক ব্যাপক। আমি পটাশ সারটা কন্টিনিউ ব্যবহার করে থাকি। কন্টিনিউ বলতে 2.5 থেকে 3 মাস পর পর। বিশেষ করে ফুল আসার আগে এবং ফুল থেকে যখন গুটি বেঁধে যায়, গুটি বেঁধে গেলে আমি গাছে আবার একটু টিএসপি এবং পটাশ সার দিয়ে থাকি। এতে ফলগুলি টিকে ভালো। ফলগুলি টিকে গেলে আমি আরেকটা জিনিসটা ব্যবহার করে থাকি। এই অবস্থা ফলটা চলে আসলে একটু বৃষ্টি হলে একটু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তখন আমি গাছে ডায়াথানাম 45 সাথে 2 লিটার পানিতে 1 গ্রাম বোরন ব্যবহার করে থাকি। বোরনের উপকারিতা হলো ফলকে বিকলাঙ্গ না হতে সহযোগিতা করে। আপনার গাছের ফল যদি আপনি দেখেন বেঁকা হয় বা সুন্দর হয় না, দেখতে সুন্দর না, তাহলে বুঝতে হবে আপনার গাছে বোরনের অভাব আছে। বোরনটাকে তুলনা করে মেয়েদের প্রসাধনীর সাথে, এবং বোরন লাগে কিন্তু পরিমাণে অনেক কম। মেয়েরা প্রসাধনী দিলে যেমন তাদেরকে অনেক সুন্দর লাগে, ঠিক আপনি যদি ফল গাছে বোরন ব্যবহার করেন ফল এবং ফুলে বা সবজিতে, তাহলে আপনার ফল আর বিকলাঙ্গ হবে না, বেঁকা হবে না, ফলটা সুন্দর হবে, দেখতে চকচকে থাকবে এবং গাছের পাতাগুলি খুব সতেজ থাকবে। আমি 15 থেকে 20 দিন পর পর 2 লিটার পানিতে 1 গ্রাম বোরন সাথে 1 চামচ ডায়াথানাম 45 পানির সাথে মিক্স করে গাছটাতে ব্যবহার করে থাকি। এতে ফল আর কোনো পচন ধরে না, ফল অনেক সুন্দর হয়। আপনাদেরকে আমার গাছটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারাই বলবেন আমার গাছের ফল কি পরিমাণ আসছে। ফল এখনো বড় হয় নাই, বড় হতে অনেক সময়ের বাকি। আশা করি ফলগুলি যখন বড় হবে এর একটা থোকা অনেক ফল থাকবে। দেখেন একটা থোকার মধ্যে কি পরিমাণ ফল আছে। ফলগুলি বড় হলে
ফলের ভারে থোকাগুলি ঝুঁকে নিচে চলে যাবে। ফলটা লিচু থেকে এখন লিচুর মতো গায়ে বোটা বোটা আসছে, কিন্তু যখন বড় হয়ে যাবে তখন বোটাটা থাকবে না, প্লেন হয়ে যাবে। আপনারা যারা ছাদ বাগান করেন, আপনারা এরকম একটি গাছ কিনে আপনাদের বাসায় লাগাতে পারেন, যাতে আপনাদের বাসার বাচ্চাদের পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন। চলুন আমরা সবাই মিলে বাংলাদেশের ছাদগুলিকে ফাঁকা না রেখে, ঢাকা শহরের ছাদগুলিকে ফাঁকা না রেখে এভাবে বাগান করি। এতে পরিবেশেরও সহায়তা ভূমিকা হবে। এক একটি ছাদ এক একটি অক্সিজেন ফ্যাক্টরি হিসাবে পরিচিতি লাভ করবে। আমি আপনাদেরকে গাছটিকে আবার নিচ থেকে দেখাচ্ছি। এই হলো আমার গাছের গোড়া। অনেক ফল আসছে গাছে। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, অন্য কেউ ভিডিওটি দেখার সহযোগিতা করুন। আর চলুন আমরা সবাই আমাদের বাসাবাড়ির ছাদ আঙ্গিনাগুলি বেলকনিগুলি খালি না রেখে সবুজে ভরিয়ে তুলি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।